সো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন? আশা করি তোমরা ভালোই আছেন। তো আজকে যে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের ডেলি ব্লগ হবে। তো এখন যাচ্ছি বাইক থেকে ওয়াশ করাতে, তো বাইকটা ওয়াশ করিয়ে চলো গাইস বাইকে বসে কথা হবে। হ্যাঁ গাইস, তো এখন যাচ্ছি বাইক থেকে ওয়াশ করে। দেখতে পাচ্ছেন কত নোংরা জমেছে, এইসব জায়গায় নোংরা জমে গেছে, এই জায়গায় কাক ফাক, মানে কী বলবো, গাড়িতে খুব খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন। সো গাড়িটাকে একটু সার্ভিস করাই, মানে ওই ধোবো ফরবো টুকটাক কাজ আছে, কাজগুলো করানোর পর। তো হে গাইস, আমি সকালে গাড়িতে নিয়ে বেরিয়েছিলাম, ওই কারণে এখন ওয়ার্ম আপ করলাম না। সকালে যে গাড়িতে নিয়ে না বেরো তখন আমি ওয়ার্ম আপ করতাম, কেন আমি ওয়ার্ম আপ করি গাড়িতে বের করি, কারণ এখন শীতকাল তো, সো গাড়িটা খুব প্রবলেম করে ওই কারণে। সো গাড়ির সাথে একটা পাঙ্গা হয়ে গেছে, পাঙ্গা মানে সাইলেন্সারটাকে মানে আমার তো স্টক সাইলেন্সার নেই, আমি মানে ফুল ব্যান্ড পাইপ শুধু সাইলেন্সার লাগিয়েছিলাম। তো এখন সাইলেন্সটা প্রবলেম করছে, মানে এক জায়গায় আওয়াজ কেটে যাচ্ছে, এক জায়গায় আওয়াজ ঠিক হয়ে যাচ্ছে। তো সো বুঝতে পারছি না যে আমি মানে সাইলেন্স জেনে কী করবো, স্টক সাইলেন্স লাগাবো না সাইলেন্সটা লাগিয়ে রাখবো, আমি সাইলেন্সটা খুলে দেবো। সো বুঝতেই পারছি যে আমি কী করবো। সো আপনারা সাজেস্ট করুন আমি কি করবো কি না করবো। এখন স্কুটি শিখছে নতুন, সো সকাল সকাল বেলার দিকে স্কুটি শিখছে। এই ভাই কি করছিস, ব্লগ করছি ভাই, তুইও মায়েরই ছেলে এক বিষয়, কি দরকার আছে তোর বলা। সো গাইস, টুকাইদার সাথে দেখা হয়েছিল, ওই কারণে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, মানে কথা বললাম, অনেকদিন দেখা হয়নি, সো একটু দাঁড়িয়ে কথা বললাম। আমাকে জিজ্ঞেস করছে ডেলি ব্লগ বানাচ্ছিস না এক্সপ্লোর, আমি বললাম এই ডেলি ব্লগ বানাচ্ছি একটা। এ বাবা শুয়ে পড়ে রয়েছে রে, তুললে ভালো হবে না লোকটাকে। যদি আমি যদি কিছু বলতে যাই না ভাই এদেরকে, এরা বলবে তুমি কে, আমাদের সাথে ঝামেলা শুরু করে দেবে। আমাদের এইসব জায়গায় ছেলে কিছু বলাই যায় না, আমাদের পরে ছেলে হলে তা বলা যায়। গাইজ ভাবছি 500 সাবস্ক্রাইবার বা 200 বা 300 সাবস্ক্রাইবার পূরণ হলে আমি একটা গোপ্রো নেবো বা SD7 নেবো, যেটা টুকাইদার আছে SD7 প্রোটা, মানে খুব ভালো, মানে ক্যামটা, মানে SD ক্যামটা খুব ভালো, SD ক্যামটা খুব সুন্দর ফুটেজ নেয়। প্রথম দিনে নিয়ে এসেছিলো, তারপরের দিন আমি আমার হেলমেটে লেগে ফুটেজ নিচ্ছিলাম, খুব ভালোই। SD7ও ভালো, গোপ্রো ভালো। তো গাইজ যাচ্ছে এখন আমি আড্ডা জোনে, ওখানে একটা দুটো বন্ধু আছে, ওদের সাথে দেখা করে যাবো মালঞ্চতে গাড়ি ধুতে। সো বললে আমি আপনাদেরকে আমি আজ গাড়িটাকে ওয়াশ করাবো। তো ওদের সাথে আগে দেখি কি, ওরা ফোন করেছিল বলছে দরকার আছে, সো দেখি কি দরকার আছে ওদের, তারপর যাবো আড্ডা জোনে। তো চলে এসছে আড্ডার জন্য, দেখতে পাচ্ছি সব বসে আছে বন্ধুরা। সো গাইস যাই গাড়িটাকে ধোয়াতে। তো একটা বাইক সেল করার কথা আছে, RX 100। তো একটা RX 100 খুঁজছি আমরা গাড়িটাকে সেল করবো বলে। তো যখন গাড়ি থাকে তখন গাড়ি সেল করতে পারি না, যখন এখন গাড়ি নেই, এখন কাস্টমার আছে,
কি বলবো আর, তখন যাচ্ছে গাড়ি থেকে ধোয়াতে। সো গাইস এখন যাচ্ছি বাইকটাকে ওয়াশ করাতে। সো এখন একটা কাস্টমার আছে, ও আমার থেকে একটা বাইক কিনবে বলছে, মানে RX100 কিনবে বলছে। তো একটা RX100 খুঁজছি, সবাইকে ফোন করেছি কম বেশি, কেউ বলছে দাম বেশি বলছে, কেউ দাম কম বলছে। তো আজকে গাড়িটাকে সেল করাবো, ওই কারণে একটা বন্ধু ছিল আমার যে গাড়িটাকে সেল করতো, এখন নেই, একটা ভালো দেখে RX100 খুঁজছি। তো ওই কারণে মানে বাইক ওয়াশ করাতে যেতে দেরি হয়ে গেছে আমার। সো কারিশমা চলেই এসেছি বাইকে। সো যেখানে বাইক ওয়াশ করে ওখানে চলেই এসেছি। বাইক ওয়াশ হবে? হ্যাঁ। তো গাইস ওই মানে যেখানে বলছিলাম ওই গ্যারেজটা এখন মানে বন্ধ আছে, তো আমরা ওখানে যাইনি, এই গ্যারেজটাতে এসেছি। ভালোই বাইক ধুচ্ছে দেখলাম, তো এই গ্যারেজটাতে আসলাম এখন। ওই গ্যারেজে মানে ছেলেকে শাশুড়ি, ওই শ্বশুর বাড়ি না শাশুড় বাড়ি গেছে, অবশ্যই জানি না কোনটা কার বাড়ি গেছে, কিন্তু এখানেই দেখি এখানে ওয়াশটা করাচ্ছে। সো দেখি কিরকম। এখন বাইকটাকে ধুচ্ছি, এখন প্রেশার মারবে। তো গাইস বাইকটা দেওয়া হয়ে গেছে, তো দেখুন চক 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 করছে। এবার গাড়িটাকে নতুন নতুন লাগছে, মনে হয় কি নিজে এতদিন আগে মনে হয় 7-8 দিন মনে হয় ওখানে ময়লাটাতে পড়েছিল গাড়িটা। দেখুন কিরকম লাগছে। তো একবারে গাড়িতে বসে দেখা হবে গাইস। তো গাইস গাড়িতে ওয়াশ করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। সো বাড়িতে যাবো, খাবো দাবো, একটু স্যারের বাড়িতে যাবো, স্যারের বাড়িতে একটু কাজ আছে। সো কাজটাই সারবো। সো গাইস আপনারাই বলুন এর পরের ব্লগে আপনারা কি দেখতে চান, কোন জায়গায় যাই আমি, এরপরে মানে ব্লগটা কি দেখতে চান সেটা বলুন। আপনি সাজেস্ট করুন, আপনারা সাজেস্ট করুন আমি পরের ব্লগটা কী নিয়ে বানাবো, তো আমি সেটা নিয়ে ব্লগটা বানাবো। আপনারা যেটা বলবেন, মানে কোনো জায়গা বা ফুড চ্যালেঞ্জ বা কোনো চ্যালেঞ্জ বা কোনো প্র্যাঙ্ক, যেটা আপনারা বলবেন সেটাই, সেই ভিডিওটাই পরে করবো, মানে পরে ব্লগে করবো আমরা। আর যদি আপনারা না বলেন তাহলে আমাদের ওই কোনো প্র্যাঙ্ক করবো, দেখি এর পরে ব্লগে কী করি। সো দুটো আয়নায় খুলে দিয়েছি, এখানে জল পড়ছিলো, জলগুলো এখানে দেখতে পাচ্ছেন জলের ছিটেগুলো এখানে এসছে। যখন দেখছে এত স্পিড আসে, কোনো দরকার আছে কাকা? কোনো কথা বলার নেই। দেখ মানে দেখছে বাইকটি নিয়ে শুনি, মানে রানিং স্পিড আমার সামনে দিয়ে যাবে। এদেরও না সত্যিই মাইরি। তো গাইস চোখে আমার পোকা ঢুকে গেছিলো, কেন আমি কাচের মানে হেলমেটের কাজটা নামাইনি। তো চোখে পোকা ঢুকে গেছিলো, ছোট্ট একটা পোকা পুরো চোখ জ্বালিয়ে দিল, লাল করে দিল পুরো চোখটাকে আমার।
বাড়ির সামনে গিয়ে দেখা হবে। চলো বাড়ির সামনে যাওয়া যাক। সো গাইস, বাড়ির সামনে চলেই এসেছি। তো রন এখন বাড়ি চলে যাবে, আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, করে বললাম যে স্যারে বাড়ি যাবো, স্যারের বাড়িতে কাজ আছে আমার একটা। সো কাজটা মেটানোর পর আপনাদের সাথে হবে দেখা। তো চলো বাই। সো গাইস, আমরা সানিয়াও একটু বাড়িতে এসেছিলো, তো কাজটা মিটিয়ে সানিয়াকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, মানে মার সাথে কথা বলবে। আজকে ডেইলি ব্লগ, তো ওকে অনেকদিন ব্লগে দেখেননি, সো আজকে দেখতে পারবেন ওকে ব্লগে। হেলমেট পরে নে। হেলমেট পরে নেব? হ্যাঁ, পরে না না এখনই পর। সো গাইস, সানিয়া হেলমেট পরে না, ওই জন্য ওকে আমি হেলমেটটা পরতে বলছি, কেন আমি সবসময় বলি সেফটি ফার্স্ট সব দিক দিয়েই। মুখে ব্যথা করুক, হেলমেট পরা সবসময় সেফটি। তুই আর আমি কোনদিন হেলমেট ছাড়া বেরোই বলতো? আমাদের প্রতিদিন হেলমেট পরেই বেরোয়, কারণ আমি যদি বাই চান্স ভগবানের ইচ্ছায় না হয়, চাই আমি যদি নাই হয়, আমার কোনোদিন যদি বাই চান্স স্লিপ করে কিছু হয়ে যায় না, একটা গাড়ির চাপ হয়ে যাবে না। একটা মেয়ে আছে আমার সাথে, ওটুকুন একটা ভেবে গাড়ি চালাই যাবে সবসময়। আমরা দেখেছি নি, আমি হয়তো রাশ ড্রাইভ করি না, মোটামুটি জোরে চালাই, তারপর আবার আমার গাড়ি নিয়ে আসতে হয়ে যায়। অত রাশ ড্রাইভ আমি পছন্দ করি না, বলি না পছন্দ করি না, আগে করতাম রাশ ড্রাইভ, এখন রাশ ড্রাইভ করি না। সো এর করোনা হয়েছে, কাজছে না না গাইজ, করোনা হয়নি, এমনি কাজছে। ও সরি, হ্যাঁ, ওর ঘুরতে গিয়ে কাকদ্বীপ গেছিলো, আপনাদেরকে তো বলছিলামই আমি, ও কাকদ্বীপ গেছিলো, ও তো ওর কাকদ্বীপ গিয়ে ঠান্ডা লেগে গেছে, ওই কারণেই কাজছে। তো দেখতে পাচ্ছেন রাস্তা কেটে দিয়েছে, আর কিচ্ছু বলার নেই রাস্তা থেকে নিয়ে আমার। সত্যি গাইছে, আমার কিচ্ছু বলার নেই। দেখুন আজকে গাড়িটাকে ধুয়েছি, আজকে গাড়িটা গেল শেষ হয়ে গাইস। আজকে দেখলেন আপনারা, কালকে দেখবেন, কালকে পরে ব্লকটা দেখবেন গাড়ি পুরো নোংরা হয়ে গেছে, এইসব কারণের জন্য গাইস। সো গাইস, কাজটা হয়ে গেছে, তো এখন যাচ্ছি স্যারের কাছে। তো আগে স্যারের কাছে যাই, তারপর আমরা বেরাবো। আমি আপনাদেরকে টাইম পুরো গুনে দেখাবো যে আমার বাড়ি থেকে আমার বাবার দোকান যেতে কতক্ষণ লাগে। আর এখন দেখুন, আমার বাবার দোকানে যেতেই 10 মিনিট লেগে গেল, 10-11 মিনিট লেগে গেল। তো তুমি জোরে জোরে গেলাম, অত আস্তে আস্তে গেলে গাইস 15-20 মিনিট মিনিমাম লাগতো আমার, হ্যাঁ কি না? তুই উঠছিস কি করতে পারে সো গাইস, আমি আড্ডাজনের পাশ দিয়ে গেলাম, আড্ডাজনে অমিতদার নেই, সেই কারণে আড্ডাজনে দাঁড়ালাম না। আমি আড্ডাজন দিয়ে চা খেতাম, অমিতদার নেই, সামনে সিগন্যাল, ওইখানে 4 ইন্ডিকেটার বন্ধ করে দিলাম। সো গাইস, আবার তেলটা রিজার্ভে পড়ে গেছে, জানি না যে কেন এত তেল খাচ্ছে গাড়িতে, বুঝতেই পারছি না। সাইলেন্সারের জন্য খাচ্ছে, যদি সাইলেন্সের জন্য খেতো তাহলে আজকে খেতো না। এই সপ্তাহে দেখছি বেশি তেল খাচ্ছে, কোথাও গাড়িও দূরে যায়নি, গাড়ি চালায়ও নি বেশি, তাও দেখছি বেশি তেল খাচ্ছে। এই সার্ভিস ইঞ্জিন নিয়ে গাড়িটাকে সার্ভিস ইঞ্জিন নিয়ে যাবো, বা কোনো গ্যারেজে নিয়ে যাবো, কি জিজ্ঞেস করি। বারেপুর গাইস কি বলবো, বারেপুর সার্ভিস সেন্টার খুবই বাজে সার্ভিস সেন্টার, একটা ঠিক করলে আরেকটা ওরা ভুল করে দেয়। বারেপুর সার্ভিস সেন্টার বহুতই বাজে সার্ভিস সেন্টার গাইস। কোনোদিন গাড়ি কিনলে বারেপুর দিয়ে কেউ কিনবেন না গাইস। আমি কিনেছি, কিনে বহুত ফেসে গেছি গাইস, কি বলবো আপনাদেরকে। আর দেখবেন দা অফবিট গায়ের যে ভিডিওটা আছে, সার্ভিস সেন্টার নিয়ে, সেখানে দেখলে বুঝে যাবেন যে বারেপুর সার্ভিস সেন্টার কেমন সার্ভিস সেন্টার। সো গাইস, স্যারের বাড়ির সামনে চলেই এসেছি আমি, তো স্যারকে ফোন করি। তো এইটা হলো স্যারের বাড়ি আর ফ্ল্যাট, এই যে এটা হলো স্যারের ফ্ল্যাট। তো গাড়িতে নাম দেখি, স্যারকে ফোন করি।
সো গাইস স্যারের বাড়ির সামনে হয়ে গেছে কাজ, স্যারের মেয়ে হয়েছে, স্যারের মেয়েকে দেখলাম, খুব সুন্দর দেখতে হয়েছে গাইস, পুরো পুরো মানে রানীর মতো দেখতে হয়েছে, খুব ফর্সা, চোখের মুনিটা পুরো মানে ওই ছাই ছাই কালারে, খুবই সুন্দর দেখতে হয়েছে গাইস স্যারের মেয়েকে। তো এখন যাচ্ছি আমি সিমিট্রি, আপনাদেরকে তো বললাম সিমিট্রি যাচ্ছি আমি, তখন তো অনেকদিন সিমিট্রি জানি। এখানে গাইস বহুত ঠান্ডা, কারণ হলো এই মানে এই জায়গাটা পুরো ফাঁকা, তো আমাদের বলেছিলাম গলফ ক্লাব এটা, এটা পুরোই ফাঁকা, ওই কারণে ওই ঠান্ডাটা এখানে আসে, আর এই পার্টটা পুরো ফাঁকা, মানে পুরো এখানে পুরো গলফ খেলা হয়, মানে এই পার্টটা হয় গলফ খেলা। দেখুন গাইস শিয়াল, দেখুন গাইস শিয়াল, এটা মানে সত্যিকার শিয়াল। এই দেখুন গাইস শিয়াল, এই দেখুন গাইস, এই দেখুন গাইস শিয়াল, আরেকটু বড় কর, একটু বড় কর। এই দেখুন গাইস শিয়াল, গাইস দেখুন শিয়াল, ভালো করে দেখলে বুঝতে পারবে শিয়াল না কুত্তা। এই গাইস পুরো রিয়াল শিয়াল, সানিয়া শিয়াল, সানিয়া মা দিব্যি কামড়ে দেবে না, বুঝবে গাইস। গাইস শিয়াল দেখলাম গাইস, what the fuck গাইস, সিরিয়াস শিয়াল ওইটা, আমি প্রথমে ভাবছিলাম যে কুকুর, তখন আমি ওর মুখটা দেখলাম, আমার গলাটা দেখলাম, দেখি পুরো রিয়েল শিয়াল। আমি শুনেছিলাম গাইস, আমি এখানে মানে স্যারের বাড়ির তো সামনে, আমাকে স্যার বলেছিল যে এখানে শিয়াল আছে, আমি লাইফে ফার্স্ট টাইম গাইস শিয়াল দেখলাম, লাইফে ফার্স্ট টাইম এখানে এসে আমি শিয়াল দেখলাম গাইস। what the hell না আমি এরকমই আনি। এমনি তো টেডি বিয়ার বানানো। ঠিক আছে গাইস, চলে এসেছি সিমিট্রি দ্বারাই। আপনারা তো দেখেছেন একবার সিমিট্রির ব্লগটাকে, আমরা যখন ফার্স্ট ব্লগ ওইটা আমরা সিমিট্রিতে এসেছিলাম, প্রথম ব্লগ শুরু করেছি আমরা সিমিট্রি দিয়ে, সো লাইফের ফার্স্ট ব্লগ আমার সিমিট্রিতে। তো আজকে আবার যাচ্ছি সিমিট্রিতে, দেখুন দুটো কি সুন্দর টেডি বিয়ারের দোকান। সো গাইস এখানেও রাস্তা কেটে দিয়েছে গাইস, তার মানে রাস্তাটা ঠিকঠাক আছে, মানে মিডিলটা কাটেনি, সাইড থেকে কেটে দিয়েছে রাস্তা, কারণ এখানে এত ছোট রাস্তা, শুধু রাস্তাটা কাটে, কোনো বাইক স্কুটি কিচ্ছু পারবে না যেতে গাইস। দেখুন একটা বাইক যাওয়া সেটা শুধু ইয়ে আছে, আর কিছুই নেই। দেখুন গাইস দেখুন, আর একটা রাস্তায় দুজন মিলে চলো এপার ওপার করে, একটা রাস্তায় যদি দুজন মিলে এপার ওপার করে আছে, একটু তো বাইক যাবে। বাড়া সো গাইস এখানে পাগলা বাবার মাজার আছে এইখানটাতে, ঠিক সরি আমারই দোষ ছিল, আমি হর্ন দিইনি দেখাতে গিয়ে আপনাদেরকে। সো ওখানে পাগলা বাবার মাজার ছিল, মানে পাগলা বাবার মাজারটা কি মসজিদ একটা, মানে একটা মসজিদ, অনেক বড় মসজিদ, শুনেছি আমি নাম, প্রথম ভেতরে ঢুকিনি, একদিন ঢুকবো, আপনাদেরকে দেখাবো গাইস। আমি তো বাঙালি তাও আমি দেখাবো। আমি সব ধর্মকেই মানি, সব রকম ধর্মকে মানি, আমি কোনো ধর্মকে ছোটও করি না বড়ও করি, কারণ সব ধর্মই এক। দেখতে পাচ্ছেন গাইস কত ভিড়, কত গাড়ি ছিল ওখানে। আস্তে আস্তে গাইস সব গাছ কেটে দিচ্ছে, আস্তে আস্তে গাইস সব গাছ কেটে দিচ্ছে, সব জায়গায় ফ্ল্যাট সব বানিয়ে নিচ্ছে। আর কিছু কিছু জিনিস দিয়ে যে মানে কিছু গাছ রেখে দেয় যে সরি আমরা এইটাতে কেন, কিছু গাছ রেখে দেয় ভাই, যাতে আমরা অক্সিজেন যে নিতে পারি, অক্সিজেনের প্রবলেম যাতে না হয়, তাই না? হ্যাঁ কি না? এটা থাকা অলওয়েজ উচিত গাইস, এটা ভাবা উচিত। সো গাইস এই সামনে আমি এইটা মনে কোয়েল মল্লিকের বাড়ি, আমি শুনেছি গাইস, এই যে এটা আমি শুনেছি গাইস কোয়েল মল্লিকের বাড়ি। আমি কোনোদিন দেখিনি কোয়েল মল্লিককে, সবাই বলে যে নাকি কোয়েল মল্লিকের বাড়ি, সো আমি কোনোদিন দেখিনি কোয়েল মল্লিককে সামনে দিয়ে, আমি শুনেছি যে এটা নাকি কোয়েল মল্লিকের বাড়ি। তো এইটা কি, সো আমি জানি না জিনিসটা কি। সো গাইস এখন আমরা যাবো সিমিট্রিতে, কেন আমি ভুল করেছি, গলি দিয়ে ঢুকে ওইখানটা তো রাস্তা মনে কেটে দিচ্ছে, আমি যা শুনছিলাম ওদের এসে অনেকদিন আগে, আমি জানিও না যে মানে রাস্তা কেটেছি কাটিনি, কেন কিছু বন্ধু বলছিল
যে রাস্তা কেটে দিচ্ছে, ওই কারণে আমি ওই দিক দিয়ে যাইনি, আমি মেন রাস্তা দিয়ে যাচ্ছি। আমি ভুল করে গলিতে ঢুকে গেছিলাম গাড়ি নিয়ে, ওই কারণে আমি বললাম যে আবার ঘোরাবো, সামনে দিয়ে 4 চাকা আসছিলো গাইস, ওই কারণে আমি আর মানে ওদিকে টান করিনি, যাতে আমি যদি ঘপ করে এদিকে হ্যান্ডেল ঘুরিয়ে দিতাম তো 4 চাকালাটার অসুবিধা হয়ে যেত, ওই কারণেই আমি বাইকের হ্যান্ডেল ওইদিকে ঘোরাইনি, আমি সোজা নিয়ে বেরিয়ে গেছি গাইস, মানে আমি গলির দিকে ঢুকিয়ে দিয়েছি গাইস। একটা এই লেন দিয়ে তো গাড়ি যাওয়া যাচ্ছে, এই গাড়িটা কি করছে সামনে এসে? সবাই সিমেন্টটি চলেই এসছে, দেখতে পাচ্ছেন। ও দিদা, ও দিদি, চাবে তো? না আমি তো আসছি, দাঁড়া, আয় আয় আমার আরেক সামনে 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 এভাবে বস। সো গাইস, এটা এটা হলো ভাইটা আমার গাড়ি চড়তে পছন্দ করে, ওই কারণে যখন গাড়িতে বসালাম, কিন্তু আমার সাথে ঘুরে নিক। গাইস একবারে সানির বাড়ির সামনে দেখা হবে, কেন ভিডিও যে দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ ডেলি ব্লগ তো আপনারা অত বড় ভিডিও দেখেনও না, তো একবারে সানির বাড়ির সামনে গিয়ে দেখা হবে। তো গাইস, সানিকে এখন বাড়ি ছেড়ে দিয়েছি, ব্যাগটা নিচ্ছি, বাড়ি ছেড়ে দিয়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে, তো বাড়ির সামনে গিয়ে কথা হবে, তো বাড়ি যাওয়া যাক। তো হে গাইস, তো ব্লগটা এন্ড করার সময় গেছে, তো ব্লগটা কেমন লাগলো, ভালো কি খারাপ লাগলো বলবেন, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। তো এখন এই গাড়ি থেকে তুলছি, সব আমাদের বাড়ির সামনে খেতে এসছে, তো দাদা তাদের খাওয়াচ্ছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। তো দেখা হবে এরপর, তো টাটা বাই।